হ্যালো গাইজ, নমস্কার। আমি নীলাঞ্জন মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল। প্রবলেম হয় ফিগার রাখতে, হিউম্যান ফিগার, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি হিউম্যান ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা ইজিলি খুব ফাস্টভাবে হিউম্যান ফিগার আঁকতে পারবে। আরেকটা কথা, ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, তাতে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ভিডিওটার স্প্রেড অনেক বেশি হবে। তোমাদের মতোই অনেকে যারা এরম ধরনের কন্টেন্ট চাইছে তাদের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প হবে। তারা যদি ভিডিওগুলো দেখে তাদের সাহায্য অনেকটাই হবে। আমি সেটাই চাই, আমার মেন গোল সেটাই, যে তোমাদের মতো অনেককে আমি শেখাতে চাই যে কীভাবে হিউম্যান ফিগারে আমরা মাস্টারি অর্জন করতে পারি। তো চলো আর দেরি করব না, লেটস গেট স্টার্টেড। সো ওয়েলকাম টু মাই ডেস্ক বন্ধুরা। সো তোমাদের র্যাপিড স্কেচ অফ হিউম্যান ফিগার এটা দেখানো বা শেখানোর আগে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস, বেশ কিছু ইম্পর্ট্যান্ট ট্রিক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই। নাম্বার 1, আমাদের প্রত্যেকের একটা মিনিমাম একটা ভালো ধরনের নলেজ দরকার অ্যাবাউট হিউম্যান অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা হিউম্যান অ্যানাটমিক্যাল ড্রয়িংয়ের ব্যাপারে। সে একটা বেসিক ধারণা না থাকলে সেটা সম্ভব নয়। আমি একটা বইয়ের নাম বলেছিলাম তোমাদের আমার আগের ভিডিওগুলোতেও, সেটা আমি এখানেও বলছি। ভিক্টর পেরার্ডের আঁকা একটা লেখার একটা বই রয়েছে, সেটা এটা তোমরা নিজেদের কালেকশানে রাখতে পারো। খুব বেশি দামও নয়, অ্যামাজনে অ্যাভেলেবেল। সেকেন্ড পয়েন্ট হলো থিঙ্ক ইন 3D, 3 ডাইমেনশনাল ফর্ম হিসেবে ভাবতে হবে, 2D নয়। থার্ড পয়েন্ট, রাইট অবজারভেশন, সঠিকভাবে দেখতে শিখতে হবে। আমাদের চোখকে ভালো করে ট্রেন করতে হবে। কিছু কিছু জিনিস যেমন ফিগার আঁকার সময় আমাদের প্রথমেই মাথায় স্ট্রাইক করা দরকার, সেটা জেস্টার দিয়ে আঁকা যায়, সেটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার দিয়ে আঁকা যেতে পারে। অ্যানাটমিক্যাল বা বোনি স্ট্রাকচার দিয়েও আঁকা যেতে পারে, এছাড়া ডাইরেক্ট আঁকা যেতে পারে, বাট আমি ডাইরেক্ট সাজেস্ট করব না। ওপরে 3টে জিনিসই তোমরা ফলো করো, জেস্টার, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার আর অ্যানাটমিক্যাল ড্রয়িং। সেখানে অবজারভেশনের ম্যাটারটা চলে আসছে। ফোর্থ পয়েন্ট হলো কি, কিছু ইম্পর্টেন্ট জয়েন্টস রয়েছে আমাদের বডিতে, সেগুলোকে ফোকাস রাখতে হবে। লাইক ফার্স্টেই আসছে আমাদের শোল্ডার জয়েন্ট বা কাঁধের যে জয়েন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। পেলভিক জয়েন্ট বা কোমরের বা হিপ জয়েন্ট যেটাকে বলে, সেই পেলভিক জয়েন্ট। আর থার্ডে আসছে আমাদের নি বা হাঁটুর জয়েন্ট। এই জয়েন্টগুলোকে শুধু অ্যাঙ্গেল আমাদের মাথায় তো রাখতেই হবে, তার সঙ্গে পার্সপেক্টিভও। সো পরের পয়েন্টে চলে আসছে পার্সপেক্টিভ সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। 1 পয়েন্ট 2 পয়েন্ট এই ব্যাপারগুলো পার্সপেক্টিভ সম্পর্কে ইলাবোরেটলি আমি আলোচনা করব আমার নেক্সট কোনো ভিডিওতে। এইগুলো যদি তোমরা সব কটা মাথায় রাখো, তাহলে আমি তোমাদের বলবো লাইফ তো আঁকতেই পারবে, এছাড়া ইমাজিনেশন থেকেও আমরা ফিগার ড্র খুব ইজিলি করতে পারবো। সো আর দেরি করবো না, চটপট তোমাদের ভিডিওটা দেখাবো। আর বেসিক জিনিস যেটা ম্যান্ডেটরি, সেটা হলো কি স্পিড, ভীষণ তাড়াতাড়ি আঁকার প্রয়াস করতে হবে। ইরেজার একদম ইউজ করা যাবে না, আর নো ব্লেন্ডিং, এগুলো র্যাপিড স্কেচের শর্ত। আর উইথ কনফিডেন্স, একটা লাইন টানলেও সেটা যেন উইথ কনফিডেন্স হয়। সো ভয়ের কিছু নেই, দেখাবো তোমাদের ডেমোটা। সো চলো ডেমো স্টার্ট করি। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ইনফরমেটিভ লাগবে। আমি ভিডিওটা দুটো পার্টে দেখাচ্ছি। ফার্স্ট পার্ট আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম,
অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা বোন স্ট্রাকচারের উপর করব। সো অনেকে তোমাদের মধ্যে আমাকে ডিএম করো, কমেন্ট বক্সে কোয়েশ্চেনও করো, তাও আমি চেষ্টা করি কিছুটা ক্লিয়ার করার। তারপরেও যদি তোমাদের কিছু জানার থাকে, এই উপরের নাম্বার আমি মেনশন করলাম, সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া আমি অনলাইন ক্লাসও স্টার্ট করেছি, সেই ক্লাসেও তোমরা যদি ইচ্ছুক হও আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো সেটার ব্যাপারে। সো এনিওয়ে, পেনটার কাজ নেই এবং আমি পেন্সিল নিচ্ছি। আমি ইউজ করছি স্টেটলারের ব্ল্যাক লুমোগ্রাফ পেন্সিল, বিকজ নর্মাল গ্রাফাইট পেন্সিলে আঁকা যায় অবশ্যই, কিন্তু সেটা কৃত্রিম আলোর নিচে শাইন করবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি এখানে কার্বন পেন্সিল ইউজ করছি। আমি আঁকছি ফার্স্ট পার্ট, যেখানে আমি বোন স্ট্রাকচার আঁকবো বা হাড়ের যে গঠন হয় আমাদের শরীরে। তোমাদের যদি বোর লাগছে হয়তো, সো সরি টু সে, আমি ডাইরেক্ট আঁকবো না অন্যান্য আর্টিস্টদের মতো, তাতে আমি মনে করি যেটা বিগিনার তাদের অসুবিধা হয়। তাই আমার এই কথাগুলো যদি তোমাদের বোরিং লাগে তাহলে তোমরা স্কিপ করতে পারো, যদি দেখতে না চাও নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সত্যি শিখতে চাও তারা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আমি কিছুটা হলে হেল্প করতে পারবো। সো ফার্স্টে আমি দেখাচ্ছি বোন স্ট্রাকচার। এখানে আমি হেড ড্রয়িংটা করছি আমার রেফারেন্স ইমেজের সঙ্গে মিলিয়ে। ফার্স্টে আমি বলে রাখছি, কিন্তু এই ফেজ 1 যেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন, এটা কিন্তু আমার মাইন্ডে চলছে, এটা আমার মনের ভিতরে চলছে এই মুহূর্তে, এটা অন পেপার র্যাপিড স্কেচ নয়। সো আমি বেসিক অ্যান্ড্রু লুমিস মেথড ইউজ করলাম টু ড্র দ্য হেড ফার্স্ট। অ্যান্ড্রু লুমিস মেথড সম্পর্কে তোমরা যদি জানতে চাও, আমার চ্যানেলে হিউম্যান অ্যানাটমি প্লেলিস্টে ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও যদি আরও বেশি ইলাবোরেটিভ ভিডিও তোমাদের জানতে হয় অ্যান্ড্রু লুমিস মেথডে, তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। সো ফার্স্টে আমি আঁকছি, দেখো হেড ড্রয়িংয়ের পরে শোল্ডার জয়েন্ট বা কাঁধের যে জয়েন্ট, সেটা যে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অফ শোল্ডার, সেটাকে আমি ডিনোট করলাম। ক্ল্যাভিকল বোন, আমি আগেও বলেছি এই দুটো বোন আমাদের বডির ফ্রন্ট সাইডে গলার কাছে থাকে। ক্ল্যাভিকল বোনের সঙ্গে অ্যাটাচ থাকে আমাদের হাতের হাতের যে জয়েন্ট সেটা। সো ক্ল্যাভিকল বোনটাকে ডিনোট করতে পারলে কাজটা একটু ইজি হয় টু গিভ আস প্রপার শেপ অফ দ্য টর্সো। সো আমি একটা সেন্টার লাইন টানলাম, সেন্টার লাইনটা খেয়াল করছো সোজা না, একদম স্ট্রেট লাইন নয়, একটু কার্ভড রয়েছে। সো আমি ক্ল্যাভিকলের মিড পয়েন্ট থেকে আমি আঁকছি রিবকেজ আঁকার ইজি প্রসেস, একটা ওভাল শেপ আঁকো। তারপর মোটামুটি 2 হেড সাইজ নাও, 2 হেড সাইজ নিয়ে, মানে দুটো মাথার যে লেন্থ হয় সেই পয়েন্টটা থেকে রিবকেজে স্টার্ট করছি। সেখান থেকে রিবকেজটা একটা বেসিক ফর্ম দিলাম। আমি যতটা সিম্পল রাখা যায় সেটাই চেষ্টা করছি, যাতে তোমাদের বোঝাতে আমার সুবিধা হয় এবং তোমাদের বুঝতে সুবিধা হয়। সো ক্ল্যাভিকল বোন থেকে অ্যাটাচ রয়েছে আমাদের আর্ম বা হ্যান্ডের যে জয়েন্ট, সেটা হাতের পজিশনটা যেরকম রয়েছে সেটা দেখে আমি অ্যাজাম্পশন করছি হাতটা এরকম রয়েছে, হাতের বোনগুলো রাইট হ্যান্ডটা এরকম রয়েছে। আমাদের হাতের নিচের যে ফোর হ্যান্ড, সেখানে দুটো হাড় থাকে, ওপরে একটা। সো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের স্টাডি করতে হবে আরও থরলি। প্রত্যেকটা বোনের নাম রয়েছে, প্রতিটা বোনের নাম মনে না রাখলেও বেশ কিছু ইম্পর্টেন্ট বোনস রয়েছে যেগুলো আমাদের মনে রাখতেই হয়। সেগুলো তোমরা কিন্তু সেই বই থেকে পেয়ে যাবে, সেই ব্যাপারগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার আইডিয়া একটা রাখতে হবে। তারপর আসছে আমাদের রিবকেজের নিচে পেলভিক জয়েন্ট, এটারও অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলটা আমি ডিনোট করলাম। আমি বেসিক শেপ সিম্পলিফাইড ওয়েতে দেখাচ্ছি।
এটা বলতে পারো একটা ম্যানিকিন টাইপের তোমাদের দেখাচ্ছি আমি, একটু আপগ্রেডেড ম্যানিকিন। যেহেতু মহিলা, একটু হিপ জয়েন্ট বা পেলভিক জয়েন্টটা একটু হোয়াইট হবে, একটু মোটা হবে অপেক্ষাকৃত মেল ফিগারের থেকে। সো তার দু সাইড দিয়ে দুটো বোনস বেরোচ্ছে, যেটা কিনা পা বা লেগ নি জয়েন্ট করছে, একটু ভুল রয়েছে এনিওয়ে। তো নি জয়েন্টের এই যে আমি আঁকলাম লাইনটা মাঝখানে, এটা হলো কি তার অ্যাঙ্গেল, এটা ডিনোট করছে পার্সপেক্টিভকে। দুটো বোনের মাঝখানে নি ক্যাপ থাকে, সেটা ডিনোট করলাম। তারপর আসছে নিচে পায়ের একদম তলার অংশ বা ফিটটাকে আমিও দেখানোর পরে পিছনের পায়ের ফিটটা দেখাচ্ছি। ওকে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি বোঝাতে পারছি তোমাদের। সো এই হলো বেসিক অ্যানাটমিক্যাল শেপ অফ দিস ফিগার। এখানে হাঁড়ি রয়েছে একটা, যেটা কিনা বা কলসি রয়েছে, আর এখানে আরেকটা হাতের, যেটা কলসির উপাশে রয়েছে, দেখা যাচ্ছে না পুরোটা, শুধু পাম্পটু দেখা যাচ্ছে। এই হলো হেড শেপ, হেয়ার লাইন, নোজ লাইন, লিপ লাইন, এটা আইব্রো লাইন। এই হলো গিয়ে আমাদের বেসিক ফর্মেশন অফ দ্য বা বোনি স্ট্রাকচার অফ দ্য ফিগার। ওকে, সো আবারও বলছি, এই পুরো ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে আমার মাইন্ডে চলছে। তোমাদেরও এই ব্যাপারটা করতে হবে মিনিমাম কোনো ফিগার দেখার মধ্যে, মানে মাত্রই তোমাদের এই 10 সেকেন্ডের মধ্যে তোমাদের এই মাথায় এই প্রসেসটা যেন অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যায়, তাহলে তোমাদের র্যাপিড স্কেচ করতে অনেক সুবিধা হবে। তো চলো বন্ধুরা, নেক্সট ফেজে যাওয়া যাক, বা নেক্সট পার্ট 2তে আমি তোমাদের ডাইরেক্টলি এঁকে দেখাবো উইদাউট এনি বোন স্ট্রাকচার। সো স্কিপ করো না, লেটস সি। সো ডাইরেক্ট আঁকার আগে, ফেজ 2 বা পার্ট 2 আঁকার আগে আরও দুটো কথা আমি বলতে চাই। এখানে কোনো রকম শেডিং করব না আমরা যখন কিনা লাইভ আঁকছি। কোনো ফিগারকে লাইভ আঁকার সময় আমাদের শেডিং করার টাইম সবসময় পাওয়া যায় না, তাই ইনিশিয়াল স্টেজে আমরা শেডিং করব না। তাতে ফিগার আঁকতে অনেক সময় বেশি লাগতে পারে, কিন্তু যদি তোমরা আঁকার সময় যদি দেখো যে ফিগার বা সাবজেক্ট বা অবজেক্ট স্ট্যাটিক অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু করতেই পারো শেডিং, বাট সেটা খুবই হালকাভাবে, বেশি ডিটেলিং নয়। ওকে, লাইট শেডিং করতে পারো, বাট শর্ত একটাই, সেটা যেন স্ট্যাটিক বা স্থির থাকে, এবং সেটা শেষে করবে। ওকে, সো লাইভ ফিগার স্টাডি খুবই হেল্পফুল তোমাদের যদি সত্যি আয়ত্ত আনতে হয় র্যাপিড স্কেচিং। এটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, যারা তোমাদের মধ্যে ভাবছো ইন ফিউচারে আর্ট নিয়ে আর্ট কলেজ বা অন্য কোনো আর্ট ইনস্টিটিউশনে ভর্তি হতে চাও। সেক্ষেত্রেও তোমাদের অ্যাডমিশনের টাইমে প্র্যাকটিক্যালি কিন্তু এই লাইভ আঁকতে দেবে ফিগার স্টাডি। তো তোমরা বেটার এখন থেকে প্র্যাকটিস স্টার্ট করো। আর যারা ছোটরা তারা আমার সঙ্গে আঁকতে পারো, আমার সাথে সাথেই আঁকো। যদি স্পিড বেশি লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা পজ করে করেও আঁকতে পারো। সো আমি ফার্স্টে দেখছি যে আমার হেডের মাপ কোথায় রয়েছে। একটা জাস্ট বেসিক হালকা করে লাইন টানছি আমি, জাস্ট স্ট্রাকচারগুলো কিরম রয়েছে, যাতে আমার ডাইরেক্ট আঁকার সময় কোনো রকম প্রবলেম না হয়। এইটুকু তোমাদের শেপ করে নিতে হবে।
দ্যাটস ইট। এইটুকুতে আমি বুঝিয়েছি গেছি যে কিরম আছে ফিগারটা। সো আমি স্টার্ট করবো হেড থেকেই। ফিগারের মেন অংশই হলো গিয়ে তার হেড, তারপর হলো গিয়ে টর্সো আর হেডের পজিশন, অ্যাঙ্গেল, পার্সপেক্টিভ যদি ঠিক থাকে তাহলে লিম্বস মানে হাত পা এগুলো অ্যাটাচ করা বা আঁকা অত কঠিন হয় না। সো দেখো বন্ধুরা, মন দিয়ে ভালো করে। সো আমি কীভাবে আঁকছি আরেকটা কথা আরেকবারও বলছি যে ডেইলি তোমাদের কিন্তু র্যাপিড স্কেচ আঁকা অত্যন্ত জরুরি, কারণ র্যাপিড স্কেচ অফ হিউম্যান ফিগার এই ব্যাপারটা অতটাও ইজি নয় যতটা দেখে মনে হয়। এটার জন্য একটা স্ক্যানিং আই দরকার হয়। তোমরা যখনই কিনা কোনো রাস্তাঘাটে, বাজারের দোকানে কোনো ফিগার দেখছো, আমি বলবো সেটাকে ভালো করে অবজার্ভ করো, তার জেস্চার, তার বডি কি সেন্টার লাইন, বডির বেসিক স্ট্রাকচার কি জিওমেট্রিক্যাল স্ট্রাকচারে রয়েছে, একটু যদি ভাবো আলাদা করে, তাহলে দেখবি ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায় যখন কিনা তুমি ইমাজিনেশন থেকে আঁকছো বা কোনো ফিগারকে তার পরবর্তীকালে তুমি লাইভ আঁকছো দেখে। আর আরেকটা কথা, কোভিড চলছে এখন, প্যান্ডেমিক সিচুয়েশন, সো বেটার তোমরা বাইরে বেরিয়ে লাইভ আঁকতে যেও না। বাড়িতেই কোনো মামা, কাকা, ভাই, বোন, মা, বাবা বা অন্যান্য আত্মীয়দের তাদের কাজ করার সময় দেখে আঁকতে পারো। যখন কিনা তারা স্ট্যাটিক অবস্থায় রয়েছে, স্পেশালি ধরো বাবা নিউজ পেপার পড়ছে, মা বসে কোনো মুভি দেখছে টিভিতে, বা ভাই বোনেরা খেলছে বা পড়ছে, ওই সময় তোমরা 5-10 মিনিটের মধ্যে একটা স্কেচ নামিয়ে ফেলতে পারো ফটাফট করে। সেইভাবে তোমাদের আস্তে আস্তে স্টার্ট করতে হবে র্যাপিড স্কেচিং। আমি এখনই বারণ করব তোমাদের যেও না বাইরে, বিকজ পরিস্থিতি খুব একটা সুবিধার নয়। আর যারা ছোটরা, যারা একদম বিগিনিং স্টেজে রয়েছে, যাদের আঁকতে প্রবলেম হবে লাইভ মনে হচ্ছে, তারা আমার মতো পিন্টারেস্ট বা গুগল থেকে এরকম ছবি ডাউনলোড করে সেটাকে ভালো করে স্টাডি করে এরকমভাবে লাইভ আঁকতে পারো সেটা দেখে। বাট অলওয়েজ ছবি থেকে আঁকা আর লাইভ আঁকার মধ্যে অনেক তফাৎ রয়েছে। সো এনিওয়ে, একদম প্র্যাকটিস না করার থেকে কিছু আঁকা ভালো। সো কথা বলতে বলতে বেসিক আমার কিন্তু যে আঁকাটা র্যাপিড স্কেচ সেটা কমপ্লিট। দেখলে যে কতটা ইজিভাবে আমরা আঁকতে পারি, কত ফাস্ট আঁকতে পারি, সেইটাই হলো র্যাপিড স্কেচ। র্যাপিড মানেই হলো গিয়ে ফাস্ট বা স্পিড। আমি বেশি ডিটেলিংয়ে গেলাম না, বিকজ র্যাপিডের শর্তই সেটা। এখানে ডিটেল নয়, শেডিং নয়, জাস্ট শেপস, অ্যাকশানটাকে তোমাদের ধরতে হবে তোমাদের পেজের ওপরে। ওদিকে একটা হাত রয়েছে, সেটা হাতটা করতে হবে। সো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে আমাকে ভুলো না। জানাচ্ছ, বাট আরও আমি জানতে চাই। এই হলো র্যাপিড স্কেচ। সো র্যাপিড স্কেচ তো এখানে শেষ হলো, বাট আমি তোমাদের আরেকটু ইলাবোরেট করতে চাই। যদি যেরকম বলেছিলাম যে তোমার সাবজেক্ট বা অবজেক্ট স্ট্যাটিক হয় বা স্থির হয়, সেক্ষেত্রে তোমরা শেডিং কীভাবে করবে, লাইট শেডিং, সেটাও দেখার ব্যাপার। সেক্ষেত্রে আমি শেডিং করছি লাইটলি, বাট এখানে আমি একটু স্পিড আপ করলাম ভিডিওটা, বিকজ এটা যেহেতু র্যাপিড স্কেচের পোর্শন নয় বা পার্ট নয়, শর্ত সাপেক্ষ এটা। সো আমি একটু ফাস্টই দেখাচ্ছি তোমাদের, নাহলে ভিডিওটা লম্বা হবে, আমি সেটা একেবারেই চাই না। সো বন্ধুরা, পেপারটা যেটা ইউজ করছি সেটা অ্যাজ ইউজুয়াল আমি 50 পয়সার জেরক্স পেপার। সো তোমাদের কাছে যে কোনো দামে যাই মেটেরিয়াল থাক, তোমরা যদি নিজের মধ্যে ইচ্ছে খিদে জাগাতে পারো, তোমরা কিন্তু ইজিলি আঁকতে পারো যে কোনো মিডিয়ামে। সেই হলে গিয়ে আঁকাটা, ফিগারটা প্রায় কমপ্লিট। তোমরা জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। প্লেলিস্টে দেখো, র্যাপিড স্কেচের আরও অনেকগুলো ভিডিও রয়েছে ফিগার ড্রয়িংয়ের ওপরে।
সো ডু কমেন্ট, লাইক, শেয়ার করো। লাইকের টার্গেট আমার 100। আর ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, বাই।